18 অক্টোবর থেকে মেট্রোর ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল রেল বোর্ড। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর হস্তক্ষেপে আপাতত কালীপুজোর আগে বাড়ছে না মেট্রোর ভাড়া। শুধু তাই নয়, প্রস্তাবিত ভাড়া পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছেন অধীর চৌধুরী। রেল বোর্ড সূত্রে খবর, মেট্রোর ভাড়া বাড়ানোর প্রভাবে বিরক্ত রেল প্রতিমন্ত্রী মঙ্গলবার রেল বোর্ডের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বার ট্রাফিক। সাধারণ যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে বৈঠকে প্রস্তাবিত বর্ধিত ভাড়া কমানোর প্রস্তাব দেন অধীর চৌধুরী। রেল বোর্ডের প্রস্তাব ছিল, প্রথম 2 কিলোমিটারের জন্য ভাড়া দিতে হবে 5 টাকা, 2 থেকে 6 কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া হবে 10 টাকা, 6 থেকে 12 কিলোমিটার 15 টাকা, 12 থেকে 24 কিলোমিটার 20 টাকা, 24 থেকে 30 কিলোমিটার 25 টাকা এবং 30 থেকে 40 কিলোমিটার যেতে ভাড়া দিতে হবে 30 টাকা। অধীর চৌধুরী প্রস্তাব দেন, 0 থেকে 5 কিলোমিটার ভাড়া হোক 5 টাকা, 5 থেকে 10 কিলোমিটার 10 টাকা এবং 10 থেকে 20 কিলোমিটার 15 টাকা, 20 থেকে 30 কিলোমিটার ভাড়া থাকুক 25 টাকা, 30 থেকে 40 কিলোমিটার 30 টাকা। রেল প্রতিমন্ত্রী বলেন, দিল্লি বা ব্যাঙ্গালোরের সঙ্গে কলকাতা মেট্রোর তুলনা টানা উচিত নয়, কারণ কলকাতার তুলনায় এই শহরগুলির মাথাপিছু আয় অনেক বেশি। পাশাপাশি পরিষেবার দিক দিয়েও পিছিয়ে কলকাতা মেট্রো। এটা রিভিউ করা হচ্ছে। আগে সার্ভিস দেব না, কিন্তু আগে কি করে আমি ভাড়া বাড়ানোর কথা বলি। কালী পুজো যাক, রিভিউ হোক, তারপর আপনারা ভাড়া বাড়ানোর কথা ভেবেন। শেষবার মেট্রোর ভাড়া বেড়েছিল 1999 সালে। তারপর 2001-এ প্রতি পর্যায়ে 1 টাকা করে সেফটি সেস বসানো হয়, সেই শেষ। তারপর আর বাড়েনি মেট্রোর ভাড়া, কিন্তু বেড়েছে খরচ এবং সেই সঙ্গে ক্ষতির বহর। বর্তমানে মেট্রোর অপারেটিং রেশিও পৌঁছেছে 330-এ, অর্থাৎ 100 টাকা আয়ের জন্য মেট্রোকে ব্যয় করতে হয় 300 টাকা। এই পরিস্থিতিতে বারবার দাবি উঠেছে ভাড়া বৃদ্ধির। সেই কারণে অর্থনীতির দাবি মেনে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় রেল বোর্ড। রেল প্রতিমন্ত্রীর অভিযোগ, তার পূর্বসূরীরা সঠিক পদক্ষেপ করলে এভাবে ভাড়া বাড়ানোর প্রয়োজন হতো না। পূর্বে যারা দায়িত্ব নিয়েছিল তারা এই বিষয়টাকে খেয়াল করেনি যে আগামী দিনে যেমন যেমন জিনিসপত্রের দাম বাড়বে, যেমন যেমন আমার খরচ বাড়বে, তেমন তেমন করে আমাকে ভাড়া বাড়াতে হবে। অপারেটিং রেশিও দাঁড়িয়েছে 330%, অর্থাৎ 100 টাকা রোজগার করতে গেলে মেট্রো রেলকে 330 টাকা খরচ করতে হচ্ছে। রেলবোর্ড সূত্রে খবর, রেল প্রতিমন্ত্রীর প্রস্তাবে সম্মতিও দিয়েছেন রেলমন্ত্রী। ফলে কালীপুজোর পরে মেট্রোর ভাড়া বাড়লেও তা বাড়বে পুনর্বিবেচনার পরই। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।